নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমার চ্যানেলের প্রথম দিন। আজ আমি বানাবো পয়লা বৈশাখ স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। আমি এখানে দুটো বড় সাইজের গলদা চিংড়ি মাছ নিয়েছি, যেখানে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। চাইলে আপনারা বাগদা চিংড়ি দিয়েও বানাতে পারেন। এবারে কড়াইতে আমি তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে মাছ দুটোকে আমি একে একে ভেজে নেব। নতুন চ্যানেল, তাই ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন, যেগুলো ঠিক করার জন্য আগামী দিনে আমি অবশ্যই চেষ্টা করব। মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এরপর আমি কড়াইতে 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দেব। তারপর আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরিয়ে এলে দুটো ছোট সাইজ পেঁয়াজকে বেটে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে হাফ চামচ রসুন বাটা দেব। এরপর হাফ চামচ আদা বাটা দিলাম। এরপর সামান্য নারকেলের দুধ দিয়ে আমি মশলাটা কষে নেব। এখানে আমি জল ব্যবহার করব না। আমি এখানে একটা ছোট নারকেলের অর্ধেকটা নারকেলের দুধ বের করে নিয়েছি। এরপর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আরো একটু কষিয়ে নেব। হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম। এরপর 3 চামচ কাশ্মীরি মির্চ দিয়েছি আমি এখানে, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এবারে আমি এখানে 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম। মশলাটা যখনই শুকিয়ে আসবে, একটু করে নারকেলের দুধ দিয়ে কষিয়ে নেবেন। এরপরে নারকেলের দুধটা আমি পুরোটাই দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন ও চিনি আমি দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলেই আমি চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেব। এরপর একে একে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। কিছুক্ষণ পর চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে নিলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। পয়লা বৈশাখের দিনে গরম গরম ভাতের সঙ্গে এইরকম চিংড়ি মাছের মালাইকারি জমে যাবে। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবেন। ব্যাস, রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি।